কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পড়ে, আল্লাহর নবী বলেন সে যে দোয়া করবে দোয়া কবুল। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আয়াতে কারিমা 7 বার পড়ে, রাসূল বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার আখিরাতে তোমার যত পেরেশানি আছে, দুনিয়ার আখিরাতে তোমার যত টেনশন আছে, দুনিয়ার আখিরাতে তোমার যত পেরেশানি আর সমস্যা আছে, সমস্যার মোকাবেলায় তোমার রব তোমার জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ নিজেই জিগায়, এই তোর লাগে কি আমি যথেষ্ট নই? কি জিগায় বলেন? এই তোর জন্য কি আমি যথেষ্ট নই? তো আমি যদি গোলাম হই তো আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আমি যদি গোলাম না হই আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি যদি ইবাদতে কামেলা করি তো আল্লাহ তাআলা কিফায়াতে তাম্মা করবে। সুবহানাল্লাহ। আমার যদি মুহাব্বতে তাম্মা হয় তো আল্লাহ তাআলা কিফায়াতে তাম্মা করবে। আমি যদি তাকে ভালোবাসার হক আদায় করি তিনি আমাকে দেওয়ার হক আদায় করবে। তিনি আমার জন্য আল্লাহ যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার জন্য কি? আল্লাহই যথেষ্ট। কোন আল্লাহ? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার আলাইহি তাওয়াক্কালতু, আমি তো তার উপরেই ভরসা করছি। আলাইহি তাওয়াক্কালতু পড়েন, আলাইহি তাওয়াক্কালতু, আমি তো তার উপরেই ভরসা করছি। ওহুয়া রব, হ্যাঁ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি যার উপরে ভরসা করছি তিনি আরশে আজিমের মালিক। তিনি শুধু আমার মালিক না, তিনি শুধু সিলেটের মালিক না, তিনি শুধু লন্ডনের মালিক না, তিনি শুধু কানাডার মালিক না, তিনি আরশে আজিমের মালিক। কি আরশে আজিমের মালিকের উপর যদি আপনি ভরসা করেন তো মালিক যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় তো আপনার জন্য কেমন হবে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যেই কোনো পেরেশানির মোকাবেলায় সকালে 7 বার সন্ধ্যায় 7 বার পড়েন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়ব তো? কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পড়ে, আল্লাহর নবী বলেন সে যে দোয়া করবে দোয়া কবুল। সুবহানাল্লাহ। হাসবো তো? আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম বন্ধু। আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার কি? উত্তম বন্ধু। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াকিল হিসাবে তিনি উত্তম, মাওলা হিসাবে তিনি উত্তম, নাসির হিসাবে তিনি উত্তম। সবাই পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচেয়ে উত্তম বন্ধুকে, সবচেয়ে উত্তম সাহায্যকারী কে? আমার জন্য যথেষ্ট কে? সুবহানাল্লাহ। মেরে ভাইও, এক সকাল আর এক সন্ধ্যা, এটা শুধু ঘড়ির কাঁটায় সকাল সন্ধ্যা নয়। যেই সকাল আর সন্ধ্যা, যেই ঘন্টা, যেই ঘড়ি আপনি আপনার রবকে দিয়েছেন, আল্লাহর জন্য যেই সময় বের করেছেন, এই 1 ঘন্টা
হইতে পারে কয়েক হাজার কোটি বছরের জান্নাত নিশ্চিত করে দেবে। এটা কোনো মামুলি বিষয় নয়, এটা পৃথিবীর কোনো ক্যালকুলেশন, পৃথিবীর কোনো ধারণা এটার অঙ্ক করতে পারবে না যে এক সকাল আর এক সন্ধ্যার লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সকাল আর এক বিকাল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন এক সকাল এক বিকাল, এই সন্ধ্যা কোনো নিচক শুধু 1 ঘন্টার সন্ধ্যা নয়, 7টা থেকে 9টার এই সন্ধ্যা নয়, এই সন্ধ্যা আমার জন্য দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যা এই বেলা যে ব্যবসা করলো, 1 ঘন্টা বেচা কিনা যা করলো এটাই তার হলো, লেকিন এটা তার নয়, এটা হয় ছেলের, নয় বিবির, নয় সন্তানদের, আর না হয় খামাখা, নয় কি। আর যেটা এটা থেকে আয় করে যেটা ফেসবুকে ঢুকে গেল, ইন্টারনেটে যেটা ঢুকে গেল, এই আয়ের যে পয়সাটা নেটে ঢুকে গেল, ওটা কি আপনার পক্ষে না আপনার বিপক্ষে? জোরে বলেন। আপনার ইন্টারনেটে যে পয়সা ঢুকলো এটা আপনার জন্য না আপনার বিপক্ষে? এটা লাহু না আলাই? এটা আপনার জন্য না আপনার বিপক্ষে? এটা আপনার বিপক্ষে। আর এখানের যেই সময় আপনি দিলেন, পুরোটা সময়, এই 2 ঘন্টা 2000 কোটি বছর বলবেন তো অল্প হবে, 2 লক্ষ কোটি বছর বলবেন তো অল্প হবে, 2 কোটি কোটি বছর বলবেন তো অল্পই হবে না। পৃথিবীর কোনো সংখ্যা দিয়ে এর পরিমাপ করা যাবে না, পৃথিবীর কোনো সংখ্যা দিয়ে এর পরিমাপ করা কি যাবে না। এটা শুধু তখনই বুঝবো যখন জান্নাতে গিয়ে পুরস্কার দেখব, এবং জান্নাতে যখন ওই পুরস্কারের গায়ে এই কর্মটা লিখা পাবো, পুরস্কারের গায়ে যখন কি পাবো, এই কর্মটা লিখা পাবো, এই সকালবেলা লিখা পাবো। শুধু এক সকালের পুরস্কার না, এক সকালের প্রতিটা মিনিটের পুরস্কার না, প্রতিটা সেকেন্ডের পুরস্কার না, আল্লাহর কসমে এক সকাল আর এক সন্ধ্যার আমার হায়াতের প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার ইনশাআল্লাহ আমরা আলাদা আলাদা পাবো, আলাদা আলাদা পাবো, প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার। বলেন কি পাবো? বলেন আলাদা আলাদা পাবো। এক নিঃশ্বাস। কোনো ব্যবসায়ী তার 5 টাকা অযথা ফেলে দেয় না, নদীর পাড়ে দিয়ে যাওয়ার সময় 5 টাকা নদীতে মাইরা দেখে না, দেখি কত দূর যায়। কি 5 টাকার একটা কয়েন মাইরা দেখে যে দেখি কত দূর যায়? দেখছেন কাউকে কোনো দিন? হ্যাঁ হ্যাঁ, 5 টাকার নোটেরটা ছেড়ে দিয়ে দেখছে ভাসে কিনা, দেখি না ডুবে যায়। হ্যাঁ, দেখছেন কোনো দিন? না, এত বোকা হয় নাই। বলেন কি হয় নাই? বলেন ব্যবসায়ী এত বোকা হয় নাই, দুনিয়ার কেউ এত বোকা হয় নাই। 5 টাকার কয়েন দিয়া কি করবে? নদীতে মাইরা দেখবে কত দূর যায়। 5 টাকার নোটেটা ভাসায় দিয়ে দেখবে দেখি ভাসে না ডুবে, দেখি টাকা ভাসে না ডুবে। না, এত পাগল হয় নাই। বলেন কি হয় নাই? বলেন এত পাগল হয়। এজন্য আমার জীবনের প্রতিটা মিনিট দামি। বলেন বলেন বলেন। না সেকেন্ডও দামি, নাকি নিঃশ্বাস দামি? এজন্য নিঃশ্বাস দামি, নিঃশ্বাস, নিঃশ্বাস দামি। আজকের এই 70 বছর শুধু নিঃশ্বাস দিয়েই তো চলে গেছে। আপনার কত বছর ভাইয়া? হ্যাঁ, 42 বছর কি দিয়ে গেছে? শুধু নাফাসা নাফাসা, নিঃশ্বাসে নিঃশ্বাসে চলে গেছে 52 বছর। নিঃশ্বাসে নিঃশ্বাসে চলে গেছে আমার 52 বছর। বাকি কত নিঃশ্বাস বাকি আছে জানা নাই। এজন্য আমাদের জীবনকে দামি বানানো। ফাযাক্কির ইন্নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আতকা। যে আল্লাহকে ভয় করে সে উপদেশ নিবে, আর যে আল্লাহকে ভয় করে না, কম বক্ত কমিনা, সে নসিহত নেয় না। সে নসিহত কি? এছাড়া উপদেশ নেয় না, এদেরকে আল্লাহ বলছে আশকা। এরা কি? আশকা, এরা উপদেশ নেয় না। এজন্য সমস্ত বেঈমান হলো আশকা। সমস্ত বেঈমান কি বলেন? আশকা। আর সমস্ত মোমেনরা হলো আতকা। বেঈমান হলো কি? আশকা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। বেঈমানরা যারা আশকা, যারা নসিহত নেয় না, নসিহতে কোনো কাজ দেয় না, নসিহতে যাদের কলিজা ভিজে না। বলেন নসিহতে যাদের কলিজা কি ভিজে না, এরা হলো আশকা।
আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এরা কোথায় যাবে? জাহান্নামে। এরা প্রলয়ঙ্করী জাহান্নামে যাবে। এরা আগুনের লেলিহান শিখায় ঢুকবে। রব বলে এরা হলো ইয়াসলাহা, বলেন পড়েন না, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। নার এটা যদি আবার কুবরা হয়, নারের সিফাত যদি কুবরা হয়, বুঝেন না? নারের সিফাত যদি কি হয়? কুবরা হয়, তো এটা কত বড় হবে? অগ্নিকুণ্ড যদি আল্লাহর ভাষা যদি কুবরা হয়, তো অগ্নিকুণ্ড কত বড় হবে? আল্লাহর ভাষায় যেটা কুবরা, ইয়াসলান নারাল কুবরা। তারপরে কি? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরবেও না, বাঁচবেও না। বলেন বলেন বলেন। সেখানে, হ্যাঁ, জাহান্নাম শ্বশুর বাড়ি না, সেখানে কি মরবেও না, বাঁচবেও না। সেখানে বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে সে মরবেও না, বাঁচবেও না। এবার রব বলেন শুনো, কাদ আফলাহা মান তাযাক্কা। যে দিলটাকে একটু পরিচর্যা করে করে, দিলটাকে একটু যত্ন করে করে, দিলটাকে একটু কারোর হাতে তুলে দিয়ে দিয়ে, মাঝে মাঝে ব্রাশ মেরে মেরে এটাকে পরিষ্কার করেছ। সুবহানাল্লাহ। বলেন দিলটাকে মাঝে মাঝে ব্রাশ মেরে মেরে, জিকিরের ব্রাশ মেরে, নসিহতের ব্রাশ মেরে, তেলাওয়াতের ব্রাশ মেরে যে এটাকে পরিষ্কার করেছ, তুমি কামিয়াব হয়ে গেছ। কাদ আফলাহা মান তাযাক্কা। পড়েন قد أفلح من تزكى قد أفلح من تزكى قد أفلح من تزكى قد أفلح من تزكى اللهم آت نفسي تقواها اللهم آت نفسي تقواها أنت وليها ومولاها أنت خير من زكاها। আল্লাহ আমাদের দিলগুলোকে আপনি সাফ করে দেন। ভাই এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। আপনি আমাদের দিলগুলোকে সাফ করে দেন। বলেন আল্লাহ আপনি আমাদের দিলগুলোকে কি করে দেন? শিরিকের গান্দিগি থেকে সাফ করে দেন, শিরিকের নাজাসাত থেকে সাফ করে দেন, কুফুরিন নাজাসাত থেকে সাফ করে দেন। আল্লাহ গুনাহের নাপাকি থেকে সাফ করে দেন। আল্লাহ গুনাহের মোহাব্বত থেকে সাফ করে দেন। আল্লাহ গুনাহ হারাম মোহাব্বত থেকে দিলটাকে সাফ করে দেন। আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে দিলটাকে পাক করে দেন। আপনার মোহাব্বতের মিঠাস দিয়ে দিলটাকে মিষ্টি করে দেন। আপনার মোহাব্বতের মিষ্টি দিয়ে দিলটাকে মিষ্টি করে দেন। আল্লাহ ইমানের হালাওয়াত দিয়ে দেন, ইমানের মজা দিয়ে দেন। আল্লাহ বলেন আল্লাহ ইমানের মজা দিয়ে দেন। আল্লাহ ইমানের মজা দিয়ে দেন। আল্লাহ এক এক নামাজের মধ্যে মজা দিয়ে দেন। মওলা সেজদার মধ্যে মজা দিয়ে দেন, রুকুর মধ্যে মজা দিয়ে দেন, কিয়ামের মধ্যে মজা দিয়ে দেন, কাওমার মধ্যে মজা দিয়ে দেন, তাশাহুদের মধ্যে মজা দিয়ে দেন, দুরূদ শরীফের মধ্যে মজা দিয়ে দেন। আল্লাহ দোয়ায়ে মাসুরার মধ্যে মজা দিয়ে দেন। আল্লাহ দুনিয়াদাররা, আল্লাহ বেঈমানরা শরাবে যে মজা পায়, আমাদেরকে সেজদায় তার চেয়ে বেশি মজা দিয়ে দেন মওলা। জিকিরে তার চেয়ে বেশি মজা দিয়ে দেন মওলা। قد أفلح من تزكى পড়েন قد أفلح من تزكى। দিলটাকে পাক করলো যে কামিয়াব হয়ে গেল সে। দিলটাকে পরিষ্কার করলো যে কামিয়াব হয়ে গেল সে। দিলটাকে পরিষ্কার করলো যে কামিয়াব হয়ে গেল সে। দিলটাকে পরিষ্কার করলো যে কামিয়াব হয়ে গেল সে। আল্লাহ কাদ আফলাহা বলতে আপনি যা বুঝিয়েছেন দিয়ে দেন, আর মান তাযাক্কা বলতে আপনি যা বুঝেছেন তা দিয়ে দেন মওলা। মান তাযাক্কা বলতে আপনি যা বুঝাতে চেয়েছেন তা আমাদেরকে দিয়ে দেন।
اللهم زك نفوسنا بالتقوى اللهم زك نفوسنا بالتقوى اللهم طهر نفسي من غيرك اللهم نور قلبي بنور معرفتك পড়েন উলামা ইকরাম বলেন اللهم طهر قلبي من غيرك اللهم طهر قلبي من غيرك ونور قلبي بنور معرفتك اللهم طهر قلبي من غيرك আল্লাহ আমার দিলটাকে আপনি পবিত্র করে দেন মিন গায়রিকা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আপনি ছাড়া অন্য সব কিছু থেকে দিলটাকে পাক করে দেন আপনি ছাড়া অন্য সব কিছু থেকে দিলটাকে পাক করে দেন আল্লাহুম্মা তাহহির কলবি মিন গায়রিক পড়েন আল্লাহুম্মা তাহহির কলবি মিন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিক اللهم طهر قلبي من غيرك ونور قلبي بنور معرفتك اللهم طهر قلبي من غيرك ونور قلبي بنور معرفتك দিল পরিষ্কার হবে না নামাজ ছাড়া দিল পরিষ্কার হবে না জিকির ছাড়া দিল পরিষ্কার হবে না তেলাওয়াত ছাড়া বলেন দিল পরিষ্কার হবে না কি ছাড়া তেলাওয়াত ছাড়া দিল পরিষ্কার হবে না জিকির ছাড়া দিল পরিষ্কার হবে না কি ছাড়া নামাজ ছাড়া গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া দিল পরিষ্কার হবে না একদিকে পাক করলেন আরেকদিকে না পাক করলেন পাক আর না পাকের হুকুম কিন্তু না পাক একদিকে পরিষ্কার করলেন বাতিলটা আবার ময়লা ঢেলে দিলেন এবার পরিষ্কার হলো না ময়লা হয়ে গেল একদিকে দেয়ালে চুন লাগাইলেন আবার দেয়ালে আল কাতরা লাগাই দিলেন এবার পরিষ্কার হলো না নাপাক হলো তাহলে জিকির হলো দেয়ালে দিলেন দিলে পরিষ্কার করা এবার গুনাহ হলো আবার না আল কাতরা লাগাই দেওয়া আবার কি লাগাই দেওয়া বলেন এখন আমাদের কি হচ্ছে একটু পরিষ্কার হয়তো হয় তো আবার নাপাক হয় বাস্তব না বাস্তব একটু পরিষ্কার হয় তো হয় তা আবার কি হয়ে যায় আর একটু না হয়েছে আগেও তো আরো 70,000 রয়ে গেছে 70,000 কি রয়ে গেছে তো কখন থেকে চেষ্টা করা এখন থেকে কি করা চেষ্টা করা চেষ্টা অব্যাহত রাখা বলেন চেষ্টা কি রাখা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা চেষ্টা অব্যাহত রাখো চেষ্টা কি রাখো চেষ্টা অব্যাহত রাখো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা অর্থ কি চেষ্টা অব্যাহত রাখো বলেন চেষ্টা কি রাখো চেষ্টা অব্যাহত রাখো চেষ্টা কি রাখো অব্যাহত রাখো এক নম্বরে জামাতে নামাজ পড়ে চেষ্টা অব্যাহত রাখো সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে নিশ্চিত করে চেষ্টা অব্যাহত রাখো বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতে নিশ্চিত করে কি রাখো চেষ্টা অব্যাহত রাখো এরপরে নামাজের পরে তাসবিহাতগুলো পড়ে পড়ে এই চেষ্টা অব্যাহত রাখো সুবহানাল্লাহ এরপরে জিকির করে করে এই চেষ্টা অব্যাহত রাখো ইস্তেগফার করে করে এই চেষ্টা অব্যাহত রাখো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এই লোকটা জান্নাতে যেতে আর কোনো বাধা নাই মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর তার আর কোনো বাধা নাই লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ কি বাধা দিবে না মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো? এই শুধু শব্দই পড়বেন না শব্দের সাথে সাথে কিছু ভাববেন? হ্যাঁ, শব্দের সাথে কিছু ভাবার কি আমাদের টাইম হয়? শব্দের সাথে কিছু চিন্তা করার কি সুযোগ আমাদের হয়? শুধু কমপক্ষে এতটুকু হলেও চিন্তা করেন না যে আমি এখন আমার মালিকের কালাম পড়ছি। শুধু এতটুকু চিন্তা করেন না প্রতিটা বর্ণের দ্বারা রব আমাকে 10 নেকি করে দিচ্ছেন, আর 1 নেকি সমান সমান কত পৃথিবীর কেউ জানে না। 1 নেকি সমান সমান দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা ভাবতে ভাবতে পড়েন না, এটা ভাবতে ভাবতে পড়েন না যে আমি এখন যেটা পড়ছি এটা আমার রবের কথা, এটা আমার রবের লেখা চিঠি। বলেন, এটা আমার রবের লেখা কি? এটা সরাসরি আমার রবের দেওয়া চিঠি। বলেন, আমার রবের দেওয়া কি চিঠি? শুধু ফেসবুকে কেউ একজনে মেসেজ দিছে, এটা আপনি কি যত্নের সাথে পড়েন? ওকে আপনি চিনেনও না, কি যত্নের সাথে পড়েন? এই জন্য আমার শত শত মেসেজ আমি পড়ি না, পড়া ছাড়াই ডিলিট করে দিই। না, এটা ডিলিট করতে যে সময় লাগে এটাকেও নষ্ট মনে হয়, বুঝেন না? এটাকেও কি মনে হয় বলেন? ওটা পড়া তো দূর কি বাত, ওটা ডিলিট করতে যে সময় লাগে এই মোবাইল থেকে, ওটা ডিলিট করতে যে সময় লাগে ওটারও নষ্ট মনে হয়, এটাও সময় নষ্ট হয়ে গেল। এই জন্য ধীরে ধীরে পড়েন, মজা করে করে পড়েন, মজা করে করে পড়েন। আমি আমার রবের কালাম পড়ছি, এভাবে পড়েন। প্রতিটা হরফে 10 নেকি, এভাবে পড়েন। প্রতিটা হরফ দিয়ে রব আমার দিল সাফ করে দিচ্ছে, এভাবে পড়েন। কি হয়? 10 নেকি মানি তো আমাদের কাছে 10 পয়সাও মনে হয় না। বাস্তব না বাস্তব? 10 নেকি করলে কি 10 পয়সা মনে হয়? 10 টাকা মনে হয়, 100 টাকা মনে হয়, 10,000 টাকা মনে হয়, কিন্তু প্রতি হরফে কত নেকি? 10 নেকি কি 10 টাকা, 100 টাকা, বলেন 1000 টাকা, 1 লাখ টাকা, 1 লাখ ডলার, 10 লাখ ডলার, কত বলো? আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আপনি বিশ্বাস না হয় আপনার মরে যাওয়া আব্বার কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করেন, আব্বা নেকি সমান সমান কদ্দুর? আপনি দেখছেন নি কিছু? কি আব্বা আব্বার জবানে বলবে ফুত, এটা বুঝানোর জিনিস না, তুই এখানে আইয়ালো তো তুইও বুঝবি। মনে হয় বুঝেন না? কি বলবে বলেন, কি বলবে? কি বলবে? হ্যাঁ বলো, তোমাদের ভাষায় বলো। হ্যাঁ, তুমি এখানে আসলে বুঝবা। বল, তুমি আইয়া দেখো। তুমি কি? হ্যাঁ, তুমি আইসা দেখো, তুমি এখানে এসে দেখো, তারপরে তুমি বুঝবে। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এভাবে হবে 21 কত 51 আয়াত। কত আয়াত? সূরা ইখলাস হবে 5 আয়াত, 3 পাঁচা 15 আয়াত। সূরা ফালাকে 5 আয়াত, 3 পাঁচা 15 আয়াত, 15 যোগ 15 30 আয়াত। সূরা নাসে 7 আয়াত, 3 7 21 আয়াত। এভাবে হয়ে গেল 51 আয়াত। এবার 51 আয়াতের মধ্যে কত হরফ আছে? এবার কত হরফ? প্রতি হরফে 10 নেকি। এবার কত হয়ে গেল? 10 তো হলো কমন নাম্বার, বেশি সীমা কত রব ছাড়া কেউ জানে না। 10 তো কি সাধারণ নাম্বার সকলের জন্য। বলেন 10 কি সকলের জন্য? কমপক্ষে কত? এবার বেশি কত হইতে পারে? ইনার জন্য 10, ইনার জন্য 10,000, ইনার জন্য 10 লাখ, ইনার জন্য 10 কোটি, ইনার জন্য 10,000 কোটি, ইনার জন্য 20,000 কোটি, ইনার জন্য 70,000 কোটি, ইনার জন্য 70 লাখ কোটি, ইনার জন্য 70 কোটি কোটি। ইনারে রব্বে কারিম বলবেন, ফেরেশতা এটা আমি দিব, তুই দিস না। আর ফেরেশতা বলবে, রব এটা আমি দিতে পারবো না, এটা আপনি দেন। এবার রব দিতে থাকবেন, রব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন, ওনার বেলায় বলবেন, না না ওরে আর শুধু দেয়া দিয়ে হবে না, ওরে এবার আমি না আমি হয়ে যাব।
এবার দিবেন আর রব হবেন, সুবহানাল্লাহ। এবার রব হলে কি কি হবে? এবার কত নাম্বার পাবে? তাইলে বোঝা গেছে কি পরিমাণ দামি, কমপক্ষে 10। 10 কি? এক হরফে 10, এক হরফে কত? এবার এখানে কতগুলো হরফ হয়ে গেল? এখানে আয়াত হয়েছে, বর্ণ, হরফ মানে বর্ণ, লেটার। এবার কতগুলো লেটার হয়ে গেল, কতগুলো বর্ণ হয়ে গেল। এবার নেকি কত হয়ে গেল? জিবরিল বলো তো কত নেকি হয়ে গেল? জিবরিল বলেন না না, এটা আমার ধারণা নাই। মহাদ্দেশ হুজুর, আমি কি কোনো আবেগে বাড়তি বলতেছি, না এই ঘটনাগুলো ঘটবে? হ্যাঁ বলেন, নিশ্চয়ই ঘটবে। বলেন, সানুরিকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি তোমাদেরকে যা যা বলছি সব দেখাবো, সুবহানাল্লাহ বলেন। আমি যা যা বলেছি তোমাদেরকে সব কি? ফাতাযকুরুনাহা, দেখে দেখে আবার তোমাদের মনে পড়বে। দেখে দেখে আবার কি পড়বে? মনে পড়বে। দেখে দেখে কি পড়বে? বাহ, তোমাদের আবার মনেও হয়ে যাবে। হ্যাঁ একদিন, হ্যাঁ কি বলবো, একদিন এই নোয়াখালী থেকে আসা এক হুজুরে বলছিল, ওই পাগল ছুটে আসছে পাগলামি করতে। কি হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুল, সকালে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 খুল। শুধু শব্দ, শুধু শব্দ না, শব্দের সাথে সাথে অন্য কিছু ভাবেন যে না এখানে আরো কিছু আছে। কি ভাবেন? এটা আমার রবের কালাম। বলেন হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। পড়েন হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। এটাও আমার রবের কালাম, এটাও আমার রবের কালাম, এটাও আমার রবের কালাম। এটা আমার রবের লেখা চিঠি, এটা আমার রবের লেখা চিঠি, এটা আমার রবের লেখা মেসেজ। সুবহানাল্লাহ, এটা আমার রবের লেখা চিঠি। বলেন এটা আমার কি? এটা আমার রবের লেখা চিঠি। সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া, চোখ বন্ধ, সব চোখ বন্ধ করেন, মনোযোগ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فلق 3 বার। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো যদি আমরা 3 জন মানুষ নিয়ে এই মজলিসটা করতে পারতাম অথবা 6 জন নিয়ে তো একজনকে পরীক্ষা নিতাম যে ভাই আপনি যে পড়ছেন বলেন কত পার্সেন্ট সিফাতে ইহসান ছিল, কত পার্সেন্ট সিফাতে তাদাব্বুর ছিল, কত পার্সেন্ট আপনার ধ্যান আল্লাহর দিকে ছিল, কত ভাগ আপনি ভাবছেন যে একটা হরফে আমার 10 নেকি, আমার এই হরফটাতে এখন 10 নেকি হয়ে গেল, এটাতে 10 নেকি হয়ে গেল। তো এগুলো আমরা মুযাকারা করতে পারতাম, কিন্তু এক মজলিসে এত মানুষ এগুলো আর আমরা পারছি না। হাকিমুল উম্মতের মজলিস এমনই ছিল, হযরত গাঙ্গুহির মজলিস এমনই ছিল, কোনোভাবেই এই সারসারি আওয়াজ ছিল না। বলেন কি ছিল না, বলেন সারসারি কি ছিল না, বলেন আওয়াজ ছিল না। আর আমাদের ওয়াজ হয়ে গেছে কি বলেন, শুধুই আওয়াজ। এই 3 মিনিট আপনাদের কাছে কার কেমন লাগছে? 1 মিনিটে জবাব দেন, 1 মিনিটে। অন্য দিনের চেয়ে কি একটু ভালো হয়েছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অন্য দিনের তুলনায় হ্যাঁ। এখন কি সামনে কি এভাবে পড়বো না আরো সুন্দর করে পড়বো? হ্যাঁ, একদম মসজিদে বৈশা ক্যাবলামুখী হইয়া চোখ বন্ধ করে শুরু করে দেন। ঘরে আসেন, দরজা বন্ধ করে দেন, চোখ বন্ধ করে শুরু করে দেন। কি মসজিদেও আবার রিয়া আসে যে আরেকজন দেখবে আমারে ভালো কইব, কি শুরু করে দেন। বিবি ঘুমায় গেছে গা, এবার আস্তে উঠে যান, আস্তে উঠে ওযু করেন, আস্তে উঠে 2-4 রাকাত নামাজ পড়েন। এবার এভাবে শুরু করে দেন, পৃথিবীর কেউ যেন না দেখে। হ্যাঁ, এমন কিছু পুঁজি নেওয়া দরকার না। তো কবে নেবেন এই পুঁজি? কবরে গেলে। হ্যাঁ না, কবরে তো বলো একা হবেন, সেখানে তো এগুলো পড়বেন। কেমন সিস্টেম আছে? আর কোনো সিস্টেম আছে? তো কবে করব? হ্যাঁ, এই মাঝে মাঝে কিছু করা দরকার না। হ্যাঁ, আপনি তো মাইকে করতেছেন, সবাই সামনে করতেছেন, তো কি করব আমি কি করতাম? আমার যেন সুযোগ নাই। কি তা আমি বেচারা একলাও পারলাম না, আপনাদের সামনেও করলাম না, তা আমি বেচারার কি অবস্থা হইব আখিরাত? মনে হয় বুঝেন না। আর যদি আপনাদেরকে নিয়ে কইরা যদি আপনাদের কারো সুন্দর হয়ে যায়, ওই বরকতে যদি আমারে মাফ করে দেয়, ওই বরকতটা যদি আমারে দিয়ে দেয়, নিজেরটা তো গেলই রিয়ার সোমার লাগিয়া। মনে হয় বুঝেন নাই। আমার রিয়ার সোমা দিয়ে যদি আপনার একটু উপকার হয়ে যায়, সেই উপকারটা থেকে যদি আমি একটু পাইয়া যাই, কে জানে দিব নেই, কে জানে। হ্যাঁ, এই বানাওয়াটি করতে করতে যদি একটু হাকিকতা এসে যায়, কি হ্যাঁ, हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से नहीं खुशबू आ सकती कभी कागज के फूलों से। বলে কাগজের ফুলে যেমন কি আসে না, গ্রান আসে না, বানাওয়াটির পর্দা দিয়া হাকিকতকেও কখনো চুপানো যায় না। বানাওয়াটির পর্দা দিয়া কি हकीकत चुप नहीं रहती बनावट के वसूलों से। বানাওয়াটে রসুলের পেছনে হাকিকত কি থাকে না, বলেন চুপ থাকে না, হাকিকত গোপন থাকে না, হাকিকত প্রকাশ পাইয়াই যায়। হাকিকত প্রকাশ কি? তো মানুষের কাছে যদি হাকিকত প্রকাশ পায়, তো রবের কাছে হাকিকত প্রকাশ পাবে না। মানুষই তো বুঝে, দূর তাকাল্লুফি করে, মানুষই তো বুঝে। আমার এই পড়া দ্বারা আপনারা তো বুঝছেন, তাকাল্লুফি করে। কি তাকাল্লুফি বুঝতেছেন? বানাওয়াট মনে হয় বুঝেন নাই। তাকাল্লুফি করতেছি, তাকাল্লুফি অর্থ কি? বানাওয়াটি করা। বানাওয়াটির বাংলা কি? সিলেটে কি বলে বলেন না এটা? না
ভিতরে একটা বাহিরে একটা, ফাঁকিবাজি, এটা কিছুটা তর্জমা হয়েছে, মানে ফাঁকি ঝুঁকি করা, আর হ্যাঁ ঠকাঠকি করা, যেভাবেই বলেন। আল্লাহ এগুলো বুঝে না, বুঝে না বলেন? হ্যাঁ, আল্লাহ বুঝে না। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হুয়াল্লাহুল্লাযী এই 3 আয়াতে কারিমা পড়ে, ৭০,০০০ ফেরেশতা দিনে, ৭০,০০০ ফেরেশতা রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। প্রতিটা শব্দ যেন রব্বে কারীমের প্রেমে ভরা, সুবহানাল্লাহ, প্রতিটা শব্দই রব্বে কারীমের ভালোবাসায় ভরা। বলেন, প্রতিটা শব্দই রব্বে কারীমের কি? আচ্ছা, মা তার বাচ্চাটাকে কেমনে ডাকে? আম্মু, আব্বু। এখানে কোনো বানাওয়াট আছে? কোনো সাজাওয়াট আছে? এখানে কোনো লৌকিকতা আছে? হ্যাঁ, এখানে কোনো ঠকাঠকি আছে নাকি নিরূপণ ভালোবাসা? কি বলেন? দাদা যখন দাদির নাতিরে ডাকে, দাদা ভাই, দাদুমণি, তখন কি পরিমাণ নিষ্কলুষ ভালোবাসা। হ্যাঁ, এই প্রতিটা শব্দ মানে এক সাগর ভালোবাসা ডুবে আছে প্রতিটা শব্দের মধ্যে। আমি তো আর ওই শব্দ পারি না, বুঝেন? মানে মাহবুব ভালো শব্দ পারে, মাশাআল্লাহ। আমাদের আনিস ভালো শব্দ পারে, আমাদের ইউসুফ তো শব্দের ভান্ডার, আনিসের তো শব্দের মহার ভান্ডার। আরে আমি পারি না বানাওয়াটি, কি হয়? أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. একটা শব্দ কেমন? আব্বু, আম্মু, দাদুমণি, চাচ্চু, এই শব্দগুলো এত ভালোবাসার, তো রব্বে কারীমের আলিমুল গাইবে ওয়া শাহাদা কতটা ভালোবাসার হওয়া উচিত ছিল। রহমান আর রহিম কতটা ভালোবাসার হওয়া উচিত ছিল। ও আসেনি কোনো অনুভূতি? আসেনি মৌলবীর কোনো অনুভূতি? আসেনি? আসেনি মৌলবীর কোনো অনুভূতি? হাফেজ সাহেব, ওই যে আমার প্রিয় হাফেজ সাহেব, ইনি হাফেজ বানা, হাফেজ বানাবার কারিগর, হাফেজ বানাবার কি আল্লাহ কবুল। এভাবে মোহাব্বতের সাথে পড়বো তো? কেমনে পড়বেন বলেন, কেমনে? সুদূর বুদুর, সুদূর বুদুর কি ধ্যানের সাথে, খেয়ালের সাথে এক এক শব্দ যেন ভালোবাসার মহাসাগর। একটা একটার ভিতরে কি লুকায়িত আছে? আর রহমান কি লুকায়িত আছে? রহিম কি লুকায়িত আছে? রবে এই শব্দগুলোকে, নিজের সিফাতগুলোকে এক জায়গায় সন্নিবেশিত করেছেন কেন? শুধু বান্দা
আমার এই সিফাতগুলো পড়ে পড়ে আমার জাতের মারিফত হাসিল করো। আমার এই সিফাতগুলো পড়ে পড়ে আমার জাতের কি করো? বলেন সিফাতের ইলম দ্বারা বলেন জাতের মারিফত হাসিল হয়। বলেন সিফাতের ইলম দ্বারা জাতের মারিফত হাসিল হয়। আর জাতের মারিফতের দ্বারা বলেন ইবাদতে মজা পয়দা হয়, ইবাদতের আজমত পয়দা হয়। ইবাদতের মধ্যে কি মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? আল্লাহ তাআলার জন্য তোমাদের কোনো আজমত নাই কেন? আল্লাহর জন্য তোমাদের কি নাই কেন? কোনো আজমত নাই কেন? তোমাদের দিলে আল্লাহ তাআলার সম্মান নাই কেন? কি হয়ে গেল? তোমরা আমি বানাইলাম আর আমার দিলে তোমার আজমত নাই। তোমার আমি সব দিলাম আর আমার দিলে তোমার আজমত নাই। কি কথা এটা? কি কথা? একজন আমার যদি 10 লাখ টাকা দেয় আমি তাকে কি পরিমাণ মহাব্বত করব। একজনে 20 লাখ টাকা দিয়ে দিলে কি পরিমাণ মহাব্বত করব। আর যিনি আমার সব দিলেন তার নামটাও ঠিকমতো লই না, তার নামটাও ঠিকমতো নেই না। বলেন না বাস্তব না বাস্তব? এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াতে কারিমা 7 বার পড়ে রাসূল বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার আখিরাতে তোমার যত পেরেশানি আছে, দুনিয়ার আখিরাতে তোমার যত টেনশন আছে, দুনিয়ার আখিরাতে তোমার যত পেরেশানি আর সমস্যা আছে, সমস্যার মোকাবেলায় তোমার রব তোমার জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ নিজেই জিগায় এই তোর লাগে কি আমি যথেষ্ট নই? কি জিগায় বলেন? এই তোর জন্য কি আমি যথেষ্ট নই? তো আমি যদি গোলাম হই তো আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আমি যদি গোলাম না হই আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আমি যদি ইবাদতে কামেলা করি তো আল্লাহ তাআলা কিফায়াতে তাম্মা করবে। সুবহানাল্লাহ। আমার যদি মহব্বতে তাম্মা হয় তো আল্লাহ তাআলা কিফায়াতে তাম্মা করবে। আমি যদি তাকে ভালোবাসার হক আদায় করি তিনি আমাকে দেওয়ার হক আদায় করবে। তিনি আমাকে দেওয়ার কি? হ্যাঁ আল্লাহ। তো কি বলছি? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়েন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. পড়বো তো এভাবে? আমার জন্য আল্লাহ যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার জন্য কি? আল্লাহই যথেষ্ট। কোন আল্লাহ? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আমার জন্য যথেষ্ট।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এবার আলাইহি তাওয়াক্কালতু, আমি তো তার উপরেই ভরসা করছি। আলাইহি তাওয়াক্কালতু, পড়েন আলাইহি তাওয়াক্কালতু, আমি তো তার উপরেই ভরসা করছি। ওহুয়া রব, হ্যাঁ, আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আযীম, আমি যার উপরে ভরসা করছি তিনি আরশে আযীমের মালিক। তিনি শুধু আমার মালিক না, তিনি শুধু সিলেটের মালিক না, তিনি শুধু লন্ডনের মালিক না, তিনি শুধু কানাডার মালিক না, তিনি আরশে আযীমের মালিক। কি আরশে আযীমের মালিকের উপর যদি আপনি ভরসা করেন, তো মালিক যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, তো আপনার জন্য কেমন হবে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। যেই কোনো পেরেশানির মোকাবেলায় সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়েন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। পড়ব তো? দিলে কি একটু লাগে না শব্দ কানে লাগে? কানে লাগে না দিলে লাগে? হ্যাঁ, দিলে লাগে। আমার লাগে না আর কি, আপনাকেও লাগলেও লাগতে পারে। পড়তে পড়তে লাগবে আশা করা যায়। আর মওতের পরে লাগবো, আর মওতের পরে লাগবো। কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পড়ে, আল্লাহর নবী বলেন সে যে দোয়া করবে দোয়া কবুল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলবো তো? আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম বন্ধু। আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার কি? উত্তম বন্ধু। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াকিল হিসাবে তিনি উত্তম, মাওলা হিসাবে তিনি উত্তম, নাসির হিসাবে তিনি উত্তম। সবাই পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচেয়ে উত্তম বন্ধুকে, সবচেয়ে উত্তম সাহায্যকারী কে? আমার জন্য যথেষ্ট কে? সুবহানাল্লাহ। মনে না এগুলো কি আমাদের কাউকে শিখতে হবে না? হ্যাঁ, এগুলো কি আমাদের কাউকে শিখতে হবে না? হ্যাঁ, এগুলো কেউ না কেউ করতে হবে না? হ্যাঁ, কে করবে বলেন না? আমি করব। কে করব বলেন? এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। বলেন এক নিঃশ্বাসে একবার কোন? একজনের আওয়াজও আমার কান পর্যন্ত আসতে পারবে না। আপনার আওয়াজ, আপনার আওয়াজ আপনার কানে। বলেন কি বলছি বলেন? আপনার আওয়াজ কি? চোখ বন্ধ করে মহাব্বতের সাথে ভেবে ভেবে আমি কি পড়ছি,
কার জন্য পড়ছি, কেন পড়ছি, আমি কি পড়ছি, কার জন্য পড়ছি, কেন পড়ছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাপড় বোনার ফ্যাক্টরি, একটা ঘরের ভিতরে 100টা ফ্যাক্টরি আছে, 100টা কারখানা আছে, আলাদা 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 আলাদা। কাপড় বোনার ফ্যাক্টরি আলাদা আলাদা না? কি আছে? খাট 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 করে কাপড় বুনে। খেয়াল করেন, খেয়াল করেন, 24 ঘন্টা শিফটিংয়ে কর্মচারী আছে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। একটা ঈদের রাতেও বন্ধ হয় না, ঈদের দিনেও বন্ধ হয় না। 24 ঘন্টা খাট 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 চলছে 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 চলছে। কর্মচারী আসতেছে যাইতেছে, কিন্তু মেশিন চলতেছে চলতেছে চলতেছে। এই সব মেশিনে সারা বাংলাদেশে এরকম যত লক্ষ মেশিন আছে, সব মেশিনে আমাদের দুনিয়া বানায় না আখরাত বানায়? সবাই দুনিয়া বানায় না আখরাত বানায়? এবার বলেন, এই 3 মিনিট আমাদের দুনিয়া বনছে না আখরাত বনছে? না বলেন, দোনোটা বনছে বলেন। কিন্তু এই 3 মিনিট আমাদের কি পরিমাণ বিরক্তি লাগছে। এরকম লাগছে না? কতজনের কাছে লাগে? ননে কতজনের কাছে লাগে? আবার জি না, আপনি আপনার টেনে জবাব দেবেন। অনেকের কাছে লাগে না নেই বলেন? তো উচিত ছিল কি শুধু এই 3 মিনিট চলা, নাকি ওই কাপড়ের খটখটের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত চলা? এটা মাঝে মাঝে চলা না? এই ফ্যান এটা মাঝে মাঝে ঘুরে না? যখন চালু করেন বন্ধ করা পর্যন্ত মাঝে মাঝে ঘুরে। হ্যাঁ, এটা কন্টিনিউ চলে না? চলে না বলেন? এটা যে মাঝে মাঝে ঘুরে, তো এটা ভালো ফ্যান বলবে না? গাড়ির চাকাটা মাঝে মাঝে ঘুরে, এটা ভালো গাড়ি কি বলে? ইঞ্জিনটা মাঝে মাঝে স্টার্ট লয়, মাঝে মাঝে স্টার্ট লয় না, তো এটা ভালো গাড়ি কি বলেন? হ্যাঁ, তা আমাদের এই জিহ্বাটাকে বুঝি এইভাবেই আমরা বেকার বসায় রাখবো, যেটার এক নিঃশ্বাসের দাম 10,000 কোটি বছরের জান্নাত। আমি বলছি আমার যোগ্যতা দিয়ে, রব দিবেন রবের যোগ্যতা দিয়ে। এটা কি আমরা এভাবেই এই বন্ধ রাখবো, নাকি এটা চালু করা শেখা দরকার? হ্যাঁ, এই 33 33 34 বার দিছে শুধু 33 33 34 বার পড়ার লেগা, নাকি চালু করা শেখানোর লেগা? জোরে বলে না দিছে? চালু করা শেখার কি লেগা? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। কি বলছে বলো? হ্যাঁ, ক্ষমতা কার? প্রশংসা কার? বাদশাহী কার? তিনি একা, আর কোনো শরীক নাই। এভাবে যদি কেউ দিল থেকে দিলে বলতে থাকে, 1000 বার বলে, 1,00,000 বার বলে, রব তাকে কি দিবে? বলেন, রব তাকে সব দিবে। বলেন, রব তাকে সব দিবে। হায় বুঝি নাই, সমস্ত নবীদের জবানে, 1.25 লাখ নবীদের জবানে যার জবান থেকে যেই কালেমাটাই বের হয়েছে, এই কালেমাটাই হলো সমস্ত নবীদের জবান নিঃসৃত সর্বশ্রেষ্ঠ কালিমা। বলেন এই কালিমাটা, বলেন এই কালিমাটা
সমস্ত নবীদের জবান থেকে বের হওয়া, হযরত মূসার জবান থেকে বের হওয়া, ইব্রাহিম আসলামের জবান থেকে বের হওয়া, আদম আসলামের জবান থেকে বের হওয়া, শীষ আসলামের জবান থেকে বের হওয়া, নূহ আসলামের জবান থেকে বের হওয়া, সমস্ত নবীদের জবানগুলো থেকে বের হওয়া যত তাসবিহাত আছে, এটা হলো তার মধ্যে শ্রেষ্ঠ তাসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের আকাবেররা না জানি কতবার পড়ছে, না জানি কাসেম নানতুবি কতবার পড়ে কাসেম নানতুবি হয়েছে আল্লাহই জানে, না জানি মাদানি কতবার পড়ে মাদানি হয়েছে আল্লাহই জানে, মাদানি হুসাইনাত মাদানি কতবার পড়ে হুসাইনাত মাদানি হয়েছে আল্লাহই জানে। আর আমরা মাটি রয়ে গেলাম কেন? শুধু না পড়ে না পড়ে আমি মাটি মাটি রয়ে গেলাম, ঠিক না? তারা হীরার চেয়ে খাঁটি হলো কেন? এগুলো পড়ে পড়ে তারা হীরার চেয়ে দামি হয়ে গেছে। আর আমরা মূলা না কেন আমাদেরকে কোন না? আমরা যে পড়ি না এজন্য পড়ি না, যদিও পড়ি বুঝি না, যদিও বুঝি কলিজা ভিজে না। বাস্তব না বাস্তব বলেন না? কলিজা কি করে না? ভিজে না। আমাদের জিন্দেগি হলো শুকনো পাতা, আমাদের জীবন হলো শুকনো পাতা, আর ওনাদের জীবন ছিল চোখের ভেজা ভেজা পাতা। আমরা পড়ি কিতাবের শুকনো পাতা, ওনারা পড়ছে আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা। আমরা পড়ি কি কিতাবের কি পাতা, আর ওনারা পড়ছে কি? বলেন না, বলো না। লাগে যেন তারা কত রাত ঘুমাচ্ছে, আর আমি কোন রাতে ঘুমাইছি মনে নাই, তারা লাগছেন কত রাত ঘুমাচ্ছে। এক একজন বেহুশ হয়ে গেছে, এক একজন কি হয়ে গেছে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? কবে পড়বেন? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার একটা কালিমা পড়া। আল্লাহর নবী বলেন, এই কালিমাটা একবার পড়া আমার কাছে সারা দুনিয়ার যেখানে যেখানে সূর্য আলো দেয় আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। সারা দুনিয়ার যেখানে যেখানে সূর্য আলো দেয়, বলেন সারা দুনিয়ার যেখানে যেখানে সূর্য কি দেয়? কোথায় কোথায় সূর্য আলো দেয়? এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে আর এটাকে অভ্যাস বানায়, হ্যাঁ, মোবাইলে আমাদেরকে পড়তে দেয়, হ্যাঁ, মোবাইলে আমাদেরকে পড়তে দেয় না বেড়া লাগায় দেয়? হ্যাঁ, এজন্য এটা বন্ধ থাকলে সুবিধা, এটা বন্ধ থাকলে সুবিধা। এটা খুলবেন আপনার প্রয়োজনে, আপনার প্রয়োজনে খুলবেন, আর অন্য সময় বন্ধ। কি বলছি? আমার টুপি কি আমার প্রয়োজনে না আপনার প্রয়োজনে? আমার জুতা আমার প্রয়োজনে না আপনার প্রয়োজনে? আমার মোবাইল আমার প্রয়োজনে না আপনার প্রয়োজনে? এটাকে বানাইছে এখন একমাত্র প্রয়োজন মোবাইল, সারা দুনিয়ার জন্য একমাত্র দরকার মোবাইল। কি বলেন? ওই কালেমাটা কি শিখে দরকার না দরকার না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। 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 ডেলি কতবার? কে কে হিম্মত করবেন? করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। তো মোবাইল রিসিভ করবেন কতক্ষণে? মোবাইল বন্ধ করে এটা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। মোবাইল বন্ধ করে কি করে দিবেন? হ্যাঁ, ঢাকা থেকে আসার সময় কতবার পড়া যাবে? আপনি এবার হজে ছিলেন না গতবার আমাদের সাথে দেখা হয়েছে, বারবার দেখা হয়েছে। সারা পথে পড়তে থাকো, সারা পথে সারা দিন পড়তে থাকো, বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়ে ভাবেন না যে আসমান সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমারে দিয়ে দিত, আমার জন্য যত উপকার হতো এই কালেমাগুলো পড়লে আমার জন্য তার চেয়ে বেশি উপকার হবে। বিশ্বাস হয়? কোত্থেকে বিশ্বাস হয়? বিশ্বাসের দুনিয়া মরে গেছে। বিশ্বাসের দুনিয়া কি মরে গেছে? বিশ্বাসের দুনিয়া মরে গেছে। বিশ্বাসের দুনিয়া মরে গেছে। বিশ্বাসের মা মারা গেছে। বলেন বিশ্বাসের মা কি? একবারের নাম বিশ্বাস আর কি, বিশ্বাসের মা মারা গেছে। বলেন না বিশ্বাসের মা মারা গেছে। বিশ্বাসের মা কি হয়েছে? অথচ বুখারী মুসলিম লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো একবার পড়া, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা আমাকে দিয়ে দেওয়া তার চেয়ে আমার কাছে বেশি প্রিয়। কালেমাটা মুখস্থ হয়েছে সবার? পড়েন পড়েন। আচ্ছা, আমরা কি আমাদের জীবনে এমন কত দিন যায় নাই যেদিন একবারও পড়া হয় নাই? গেছে না? গেছে না? কতবার গেছে জীবনে? কতদিন গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে না জীবন থেকে? আমার মাঝে মাঝে তো মনে পড়ে, হায় হায় আজকে সারাদিনে তো একবারও কইলাম না, আজকে সারাদিনে তো একবারও বললাম না, হায় 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 রে, কত ফোন ধরলাম রে, কত ফোন করলাম রে, সেটা সারা পৃথিবীর চেয়ে দামি, এটা বললাম না। কত বেহুদা ফোন ধরলাম, কত বেহুদা ফোন করলাম, লেকিন যেটা সারা পৃথিবী সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে দামি সেটা পড়লাম না রে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একবার দুরূদ শরীফ পড়ে, একবার, রাসূল বলেন সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কেউ প্রতিদিন এভাবে 100 বার পড়ে তো কেমন হবে? আর একবার পড়লে রাসূল বলেন তার নাম, তার আব্বার নাম, তার চেহারা সহ আমার রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। লেকিন আমার যে ঠোঁট নড়ে না, আমার যে ঠোঁট নড়ে না, এভাবে যদি প্রতিদিন 100 বার রাসূলের রওজা কারো চেহারা পৌঁছায়, আর হাসরের ময়দানে যদি রাসূল বলেন ওটাকে তো আমি চিনি, 100 বার আমার কাছে তার চেহারা পেশ করা হতো, তখন কেমন হবে? হ্যাঁ, মওতের পরে পড়বেন কেমন? হ্যাঁ, না না, মওতের আগে তো মোবাইল আর ইন্টারনেট আরো কি কি আবিষ্কার করে জানা তো নাই, কি বলেন? এরপরে কি আসবে কে জানে। মনে রাখবেন দিন শেষে কিন্তু মালাকুল মউত আসবে। বলেন কি বলছি বলেন, সব শেষে কিন্তু আরো যত প্রযুক্তি আসে আসুক, হইতে পারে প্রযুক্তি আসবে, এখানে ধরলে এটা অটোমেটিক কথা কইব, তোমার আর জবানে কথা কর কষ্ট করতে হবে না, হইতে পারে, লেকিন শেষ তক মালাকুল মউত আসবে, ভুলায়া দেবে, দিছে আমাদেরকে সব কিছু থেকে ভুলায়া দিছে। এখন আর 3 তাসবিহ পড়নেওয়ালা মানুষ নাই, 6 তাসবিহ পড়নেওয়ালা মানুষ অল্প হয়ে গেছে, আরে কথা কয় না। আমরা একসময় তাবলীগে যেতাম, পাগল হইয়া 3 তাসবিহ পড়তাম, পাগল হইয়া 3 তাসবিহ পড়তাম, পাগল হইয়া এই কালেমায়ে সুয়াম পড়তাম 100 বার, পাগল হইয়া দরুদ শরীফ আর ইস্তেগফার পড়তাম, পাগল হইয়া। হায় রে, 49 কোটি বার তো একটু পরে বন্ধ হয়ে যাব। প্রথম প্রথম জীবনের 3 দিনগুলো, 24 ঘন্টার টাইমগুলো কই চলে গেল সেই জিন্দেগি। এক বুজুর্গ জীবনে একবার মাআযাল্লাহ জেনার সুযোগ হয়েছিল, তো জেনা করে নাই আল্লাহর ভয়ে,
অনেক বছর পরে হঠাৎ মনে হলো, আরে যদি সেদিন করতাম, পরে মাফ চাইয়া লইতাম, কি হইতো আর। তো বুজুর্গের এই টেনশনে অস্থির হয়ে গেছে, সেদিন করলাম না, আর আজকে ওটার লাগা আগ্রহ জায়গা গেছে গা। এখন তো আর বুড়ো হয়ে গেছি, সময়ও নাই, আর বুঝেন নাই কথা, সময়ও নাই, ব্যবস্থাও নাই, বুড়ো হয়ে গেছি, এটার লেগে এখন আবার আগ্রহ জাগলো কেন। তা আরেক আল্লাহওয়ালার কাছে গিয়ে বলছে, হযরত এই কাহিনী ঘটে গেছে, এই কাহিনী ঘটে গেছে, জীবনে একবার জেনার উপক্রম হয়েছিল, তো আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিছিলাম, আর আজকে আমার এই কথা আবার মনে হয়ে গেছে, এবং মনে মনে বলতেছি যদি সেদিন হয়ে যেত তো ভালোই হইতো, পরে মাপ চেয়ে নিতাম। এটা কেন হলো হযরত? বললেন যে ওটা কত বছর আগের ঘটনা। বলে এটা তো ধরেন 30 বছর আগের ঘটনা। হ্যাঁ, 30 বছর আগে তো কিয়ামত একটু দূরে ছিল, এখন তো কিয়ামত আরও কাছে এসে গেছে। বলেন, এখন তো কিয়ামত কি? এই মোবাইল খুললে আমার চোখের সামনে যে নারী পড়ে, আমি তো কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারি আমার 40 বছরের জীবনে কোনোদিন এই নারী পড়ে নাই। মনে হয় বুঝেন নাই কথা, কিছুই বুঝেন নাই আপনি। এই মোবাইলের মধ্যে মাঝে মাঝে যে ছবি আয়া পড়ে, মাঝে মাঝে যে ছবি আয়া পড়ে, আমার 40 বছরের জিন্দিগি তো আমি এরকম ছবি দেখি নাই। হ্যাঁ কেন না, কেন? হ্যাঁ, মোবাইল খুললে আহে না বলেন? আরে কোনো ছায়া ছবি নয়, অথবা অন্য কিছু নয়, হিন্দি ছবি নয়, ইংরেজি ছবি নয়, এমনি খুললে যে ছবিটা আসে, এটাই তো আমার 40 বছরের জীবনে আলহামদুলিল্লাহ আমার দ্বারা কোনোদিন দেখা হয় না। তা এখন আসতেছে কেন? হারামের ভিতরেও তো আসে, মসজিদের ভিতরেও তো আসে, মনে হয় বুঝেন না? আরে মসজিদে নববীর ভিতরেও তো আসে, মসজিদে হারামের ভিতরেও তো আসে, আসে না? আসে না? মসজিদে হারামের ভিতরে কেউ ভিন নারীর ছবি দেখবে, কেউ কল্পনা করছে জীবনে? আমি বসে আছি মসজিদে হারামে, এবারের ঘটনা, মাগরিব পড়া বসছি, এসা পর্যন্ত বসবো, মাগরিবের নামাজ পড়ছি, সুন্নত পড়ছি, নফল পড়ছি, তেলাওয়াত করতেছি, আমার পাশে এক বেটা বসা, সুদানি হবে, কালো মানুষ, মোটা হবে 120 কিলো। মাগরিবের ফরজটা পড়া সে যে মোবাইলটা শুরু করছে, এবার এশার আজান দিছে, এটা হারামে পাক, শুধুই তার দেশি ছবি আর খবর আর ফেসবুক, বেটি আর বেটি, বেটি আর বেটি, সে চাইতে আছে। আজান দিছে, এখনো বন্ধ করে না। তার আমি বলতেছি, এগলাক ইয়া আব্দাল্লাহ, এবার একটু বন্ধ করো তো। আচ্ছা, শুধু একজন না, এভাবে হাজার হাজার। আমি বলছি করোনার সময় যে আজকে যে হারাম যে বিরান হয়ে গেছে, এই নাফরমানির সাজা। তখন বলছে আল্লাহ, এই নাফরমানির সাজা, আল্লাহ নাফরমানি বন্ধ করে দাও, আর সাজাও বন্ধ করে দাও। রব যেন রবের ঘরকে পাক করে দিছে, ঢুকিস না কেউ। মনে হয় বুঝেন না? তোর মতো অসভ্য না ঢুকলে হবে আমার ঘরে, যা। তোর মতো অসভ্যরা আমার ঘরে ঢুকতে হবে না। আমার ঘর ইব্রাহিম আলাইহিস সালাম পাক করছে, আমার ঘরে ফেরেশতারা তো অফ করে, তোর মতো অসভ্য না ঢুকলেও হবে। ঢুকেনি মোবাইলে, ঢুকেনি মোবাইল, খোলেনি, মাতে না কেন? খোলে না, খোলে না, খুলতেছে। 3 ঘন্টা বসে আছে, 3 ঘন্টা রয়েছে এই অবস্থা, জোহর থেকে আসর এক টানা মোবাইল, হারামে পাকে বসা। কি কোন দেশি? আরে সব দেশি, শুধু বাংলাদেশি নেই। কোন দেশি? সব দেশি, শুধু আওয়াম না, মুলবি নাই, ও মুফতি নাই, আরে মুহাদ্দিস নাই, ও হিসাব কাবলা কাবা নাই, বলেন না, হিসাব কাবলা কাবা নাই। সেলফি তো আছে, সেলফি তো কি এই যে, হ্যাঁ, সেলফি না তুললে তো হজেই কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। এই এক ছোট্ট মাদ্রাসা, আল্লাহ যেন এটাকে ছোট্ট না রাখে, এটাকে অনেক বড় করে দেয়। আল্লাহ যেন দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছায় দেয়, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আল্লাহ তাআলা কবুল ফরমান।